সুপ্রভাত সবাইকে। সকালে সবথেকে আগে যেখানে ঢুকতে হয় সেটা হলো রান্নাঘর। আজ আমি এখানে নিয়েছি চাল ডাল বাটা মেয়ের জন্য, চকুলি বানাবো, ও খুব পছন্দ করে খেতে। আর এইটা হচ্ছে আলু কেটে রেখেছি আমি, আলু ভাজা, পরোটা আর মিষ্টি ওর পাপার জন্য। এটা খেয়ে ওরা ব্রেকফাস্ট করে চলে যাবে, মেয়ে স্কুলে চলে যাবে, ওর পাপা অফিসে চলে যাবে। তারপরে আমার যা কাজ আমি করব। উড়িষ্যা একটা ফেমাস খাবার চকুলি, আমার মেয়েও পছন্দ করে। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, আলু ভাজা করব দেখে। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি এটা একটু দেখে নিই, ফ্রিজে ছিল তো, এটা নর্মাল টেম্পারেচারে এসছে কি না। তারপরে আমি এটা দিয়ে পরে বানাবো। আগে আলু ভাজাটা বসিয়ে দিই, যেহেতু কাটা রয়েছে আমার। না, ঘনত্বটা ঠিকই আছে, একদম গাঢ় হয়ে যায়নি, যেমন দরকার সেরকমই আছে। আমি ভেবেছিলাম ফ্রিজে ছিল তো কেন কিছু হয়েছে নাকি। যাক, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল আর কালো জিরে দিয়ে দিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দিলাম। এবার এটা ভাজা করব। ওর বাবা নর্মালি আলু পছন্দ করে না, কিন্তু আলু ভাজা হলে খায়। আমি সেটাই বলি, আলু পছন্দ না, এদিকে আলু ভাজার বেলায় ভালোই খান। তো যার যেটা পছন্দ, ওই জন্যে পরোটা আলু ভাজাও পছন্দ করে। আমি যদি বলি যে অন্য কিছু দিন, না তুমি পরোটা আলু ভাজাই দেবে। আলু ভাজাটা আমি এদিকে একটু শিফট করে নেব। এরপর আমি এখানে তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা গরম হোক, তারপরে আমি এই চকলিটা বানাবো। এটা একটু সিম করে দিই আমি গ্যাসটা, তাহলে আলু ভাজাটা পুড়ে যাবে। এটা আমি একটু সিম করে দিই, নাহলে আলু ভাজাটা পুড়ে যেতে পারে। তাওয়াটা ততক্ষণ গরম হোক। আমি এটার মধ্যে দেখি একটু নুন মিশিয়ে একটু নেড়ে নিই। নুন আমি আগেই দিয়ে দিয়েছি, এবার একটুখানি নেড়ে নিই। নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, এবার মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে চলে যাচ্ছে স্কুল। স্কুল চলে গেলে বাপির টিফিন দিয়ে দেবো। তারপর এখন বাজে সকাল 8টা, আমার স্নান হয়ে গেছে। আমি কাকিমার কাছে ফুল নিয়ে এসেছি। ফুল প্রত্যেকদিন নিয়ে আসি, আজকেও নিয়ে আসছি। আজকে দেখাবো উড়িয়াতে ফুলগুলোকে কী বলে। এটা হলো অপরাজিতা, এটা আমরাও অপরাজিতা বলি, ওরাও অপরাজিতা বলে। এটার কোনো আলাদা নীলকণ্ঠ বলে, এটা হলো টগর। যেহেতু ওদের প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা, ওরা বলে টগরও। আর এটা হচ্ছে করবি, আমরা বলি করবি, ওরা বলে কনার। আর এটা হচ্ছে আকন্দ, আর ওরা বলে অরখ। এটা হচ্ছে জবা, ওরা বলে মন্দার। যেহেতু এটা সাদা তাই এটা ধলা মন্দার। আর যেহেতু এটা লাল তাই এটা নালি মন্দার। দেখি আর কি ফুল দিয়েছে কাকিমা। এখানে একটা আছে অশোক ফুল। এরা এটাকে অশোক ফুলই বলে, আমরাও অশোক ফুল বলি, এরাও অশোক ফুলই বলে। ওড়িয়া আর বাংলার মধ্যে ডিফারেন্স, ওড়িয়া ভাষার মধ্যে একটু বাংলা হিন্দি মিক্স, কিছু কিছু সিমিলারিটি আছে ভাষার মধ্যে, আর কোনো ফুল নাই। থাক, আজকে যেহেতু শনিবার, আমি এই লম্বা প্রদীপটা জ্বালবো না, আজকে আমি এই গোল প্রদীপটা জ্বালবো। কারণ এটা এক ভর্তি করে তেল দিয়ে দিলে এটা 12 ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তো 12 থেকে 14 ঘন্টা প্রায় চলেই যায়। আর শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমি এই প্রদীপটাই দিই, আমাকে ভালো লাগে তাই। কাল 9:30টার সময় আমার বিগ বাস্টার থেকে ফোন এসছে যে পার্সেল, এই ধূপকাঠিগুলো কাল বিগ বাস্টার থেকে আনিয়েছে। যদি আরও কোনো জিনিস ছিল সেগুলো ওর পাপা অন্য জায়গায় রেখে দিয়েছে। আর আমি ধূপকাঠিগুলো আমি দেখিনি, দেখি তো আজকে ক প্যাকেট আনিয়েছে। তার সাথে আরও আমি সাধারণত এই ধূপকাঠিগুলো দিই, মানে কাপ ধূপ, এইগুলো খুব সুগন্ধ। নর্মাল ধূপকাঠির থেকে একটু বেশি ধোঁয়া হয়, আর সুগন্ধটাও খুব সুন্দর। তো আমি এটা একটু খুলে দেখি, এটার কোনটা। এটা আমি খুলেছি, এটা তো আমি রোজ ইউজ করি, এটা সবকটা একই রকমের সেন্ট হয়। আর এইটা এটা হচ্ছে একটু আলাদা, এটার মধ্যে 3 রকমের থাকে। তো একটা চন্দন, একটা জবা, আর একটা বোধহয় জেসমিন, 3টে। গ্রিনটা জেসমিন, আর সাদাটা চন্দন, আর গোলাপটা হচ্ছে
গোলাপ। তো এইগুলো আনিয়েছে কালকে, যাক। আর তার সাথে এটাও এসছে ওই সেমই কোম্পানির, এটা যা স্টিক। ওইগুলো যেমন কাপ ধূপ, আর এটা হলো স্টিক। এবার আমি প্রদীপটাকে একটু রেডি করে নেব। এখানে আমি তেলের বোতলটা দেখি, প্রদীপ তেলের বোতলটা আমি কোথায় রাখলাম, ও বের করিনি কোথায়। যাই হোক, বের করে আমি প্রদীপটা এখন রেডি করে নেব। এটা হাতে, এগুলো পরে সাইড করে দেবো, থাক আমার কাছে এখন। এইদিকে একটু সৌটানো থাক, পরে আমি তুলে রেখে দেব। তো এটা হচ্ছে, এগুলো একসাথেই রেখে দিই, পরে ওর নিচে আমি ঢুকিয়ে দেবো প্লেস করে। এখন দেখি প্রদীপটাকে রেডি করে নিই। ওড়িশার একটা জিনিস খুব ভালো লাগে আমাকে, এরা সকাল সকাল স্নান করে অন্তত পুজোটা দিয়ে দেবে, তারপরে বাকি কাজ পরে হবে। এটা এখানে এসে আমি দেখেছি। যাই হোক, এখানে আমি প্রদীপে তেল দিয়ে দিচ্ছি, প্রদীপটা ভর্তি করে তেল দিয়ে দিয়েছি। এখানে মায়েরা সকাল সকাল স্নান করে পুজোটা অন্তত দিয়ে দেবে বাড়ির মানুষ বেরোনোর আগে। আজকে আমি এই কাপ ধূপটা জ্বালবো। কাপ ধূপটায় ধোঁয়া প্রচুর হয়। আমি কাপ ধূপ ঘরের মধ্যে কাপ ধূপ জ্বালি, বাইরে স্টিক ধূপ জ্বালি। এই কাপ ধূপটার সঙ্গে আমি আবার একটু কর্পূর দিয়ে দিই। কর্পূর দিলে খুব সুন্দর, আরও বেশি ধোঁয়া হয়। আমি কর্পূরের ডাব্বাটা নামিয়ে নিই। নাহলে আর যেটা বলছিলাম, যেটা উড়িষ্যার মানুষদের যেটা ট্র্যাডিশন, এখানে প্রত্যেক মায়েরা সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো, পুজো হয়ে যাবে, তারপরে ব্রেকফাস্টের জন্য যাই কিছু নিজের কাজের জন্য করবে, কিন্তু আগে মাস্ট হচ্ছে পুজো। আর উড়িষ্যার একটা জিনিস খুব ভালো, এখানে প্রত্যেকটা মানুষের কথার মধ্যে একটা গ্রিটিংস অ্যাড করে। যেমন মেয়ে হলে ম্যাডাম, ছেলে হলে স্যার বলেই তারপরে সম্বোধন করেই কথা শুরু করবে। আর সকালবেলায় দেখা হলে তো বাচ্চারা বড়োদেরকে পায়ে প্রণাম করে, একে অপরকে, বড়রা বড়োদেরকে একে অপরকে নমস্কার আর বলবে। এটা হচ্ছে, এই যে আমার কাঁচা দুধটা শেষ হয়ে গেছিলো, আমি এটা বের করে নিই। কাঁচা দুধটা, এটা আগে আমি গোলাপটা দিচ্ছিলাম, গোলাপটা শেষ হয়ে গেছে দেখে আমি আবার এইটা বের করে নিয়েছি, যে এটা জ্যাসমিনটা একটু দেবো। এতদিন গোলাপটা চলছিল, আজকে জ্যাসমিনটা দেবো। আমার পুজোর মোটামুটি জোগাড় হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি পুজো দেবো। এই যে আমার ঠাকুর সাজানো হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নিবেদন করব ঠাকুরকে, তাহলেই হয়ে যাবে। আর একটা জিনিস যেটা আমি উড়িষ্যাতে এসে শিখেছি, সেটা হলো এটা, দরজার বাইরে পুজো দেওয়া। পুরুষ মানুষ বাড়ি থেকে বেরোবার আগে এটা করা হয়। আজকের জন্য এটুকু, টাটা।